তো এই মুহূর্তের বড় খবর, এসআইআর এর ফাইনাল ভোটার লিস্ট প্রকাশের তারিখ পিছিয়ে গেল। সুপ্রিম কোর্ট যে লাস্ট নির্দেশ দিয়েছে, যেখানে 7 দিন অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল যারা ইআরও রয়েছেন তাদের স্ক্রুটিনি করার জন্য, তো সেই কারণে কিন্তু সমগ্র প্রক্রিয়া পিছিয়ে গেছে। ইতিমধ্যে নোটিফিকেশন জারি করে দিয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, কবে শুনানির লাস্ট ডেট, কবে ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ করা হবে। তো সমস্ত কিছু দেখতে থাকুন আজকের এই ভিডিওতে। তাই জন্য একটি অনুরোধ, ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন। ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন এবং কমেন্টের পাশে যে হাইপ বাটনটি আছে সেই হাইপ বাটনটি প্রেস করে দেবেন এবং সবার সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটি সংবাদ প্রতিদিনের একটি প্রতিবেদন, যেখানে বলা হয়েছে বাংলায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ পেছালো কমিশন, সুপ্রিম নির্দেশের পরই সিদ্ধান্ত। এবার কি বলা হয়েছে এখানে, সময়সীমা বাড়ল এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের, চাপের মুখে পিছু উঠল নির্বাচন কমিশন। বাংলায় এসআইআর এর শুনানি নথি স্ক্রুটিনির দিনক্ষণ বাড়ানো হলো। আগামী 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে বাংলায়, সেই কথা বিবৃতি জারি করে জানিয়ে দিল নির্বাচন কমিশন। এর আগে 14ই ফেব্রুয়ারি এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন নির্ধারিত হয়েছিল, সেই সময়সীমা বদলে আরও 2 সপ্তাহ বাড়ানো হলো। সময়সীমা ফুরলেও এখনও বাকি ঢের কাজ। বহু জায়গায় শুনানির কাজ সম্পন্ন হয়নি বলেই জানা যায় সঠিকভাবে কমিশন কাজ করছে না। এত দ্রুত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের ক্ষেত্রে কমিশন কতটা স্বচ্ছতা রাখবে, সেই প্রশ্ন রয়েছে বিরোধীদের মধ্যে। নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল অন্যান্য রাজ্যের মতো আগামী 14 ফেব্রুয়ারি বাংলাতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। শেষ পর্যন্ত বাংলা ভোটার তালিকা থেকে কতজন বাদ যাবে সেই চর্চা চলছে। নির্বাচনের কমিশনের কাজে অখুশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। কমিশনের এসআইআর এর কাজকর্ম দ্রুততা নিয়ে প্রশ্ন তোলা হয়। বাংলায় ভোটারদের সুপ্রিম কোর্টে সওয়াল করেন মমতা। গতকাল সোমবারও সুপ্রিম কোর্টে এসআইআর এর মামলা শুনানি ছিল, সেখানেই বাংলার এসআইআর এর সময়সীমা বাড়ানোর কথা বলা হয়। স্ক্রুটিনির জন্য 7 দিন সময়সীমা বাড়ায় সুপ্রিম কোর্ট। পাশাপাশি আদালতের তরফে সাফ জানানো হয়েছে ইআরও ও এইআরও নেবেন চূড়ান্ত সিদ্ধান্ত, মাইক্রো অবজারভারদের সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার নেই। এসআইআর পর্বের শুরু থেকেই কমিশনের সঙ্গে দ্বন্দ্ব চলছে। এক পর্যায়ে তো রীতিমতো সংঘাতের পর্যায়ে পৌঁছে যায়। জলগড়ায় সুপ্রিম কোর্টে মঙ্গলবার শীর্ষ আদালতে ছিল সেই সংক্রান্ত শুনানি। সেখানে রাজ্য, কমিশন ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর মধ্যে বক্তব্য শুনে এসআইআর এর শুনানির সময়সীমা বাড়ানোর নির্দেশ দিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। জানানো হয়েছে স্ক্রুটিনির জন্য অতিরিক্ত 7 দিন সময় দেওয়া হবে, অর্থাৎ হিয়ারিং শেষ হবে 14 ফেব্রুয়ারি, তারপর 7 দিন অর্থাৎ 21 তারিখ পর্যন্ত চলবে স্ক্রুটিনি, তারপর প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। তো এখানে আপনারা দেখতে পেলেন পরিষ্কারভাবে বলে দিয়েছে যে চূড়ান্ত ভোটার তালিকা কবে প্রকাশিত হবে। সেই নির্দেশ মেনে নির্বাচন কমিশন এবার বাংলায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন পিছিয়ে দিল। এদিন বিবৃতি জারি করে দিয়েছে নির্বাচন কমিশন, জানিয়েছে আগামী 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। শুধু তাই নয়, আগামী 14 ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি চলবে, 21 তারিখ পর্যন্ত নথি যাচাই প্রক্রিয়া চলবে। সেসব কাজ হয়ে গেলে 25শে ফেব্রুয়ারি হবে বুথ পুনর্বিন্যাস। এরপর 28 তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। তো এখানে পরিষ্কারভাবে কিন্তু নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে প্রকাশের দিন কিন্তু সম্পূর্ণভাবে পিছিয়ে যাচ্ছে। যেটা 14 তারিখ হওয়ার কথা ছিল সেটা কিন্তু 28 তারিখ হয়ে যাচ্ছে। এবার আপনাদের দেখিয়ে দিই নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে তার যে নোটিশ, সেই অরিজিনাল নোটিশের কপি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এবার দেখুন এখানে যেটি আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পুরো নোটিশ এটি, এবং এটি ডেটেড কত তারিখ হয়েছে 10 ফেব্রুয়ারি 2026। এবার এখানে পরিষ্কারভাবে ডেটগুলো বলে দেওয়া হয়েছে। দেখুন সর্বপ্রথমে হিয়ারিং অফ নোটিসেস, দেখুন হিয়ারিং চলবে আপ টু 14/2/2026 পর্যন্ত। তারপরে এখানে স্ক্রুটিনি অফ ডকুমেন্ট অ্যান্ড ডিসপোজাল, যেটা স্ক্রুটিনি হবে সেই স্ক্রুটিনিটি হবে 21 তারিখ পর্যন্ত। একদম পরিষ্কারভাবে এখানটায় বলে দিচ্ছে, দেখুন 21/2/2000 পর্যন্ত। রেশনালাইজেশন অফ পোলিং স্টেশন, মানে পোলিং স্টেশনে যেটা পুনর্বিন্যাস, সেটা হবে দেখুন বলা হয়েছে 25/2/2026 পর্যন্ত। তারপর এখানে বলেছে চেকিং অফ হেলথ প্যারামিটার্স 27/2/2026 পর্যন্ত। আর ফাইনাল পাবলিকেশন অফ ইলেকটোরাল রোল সেটা হবে 28/2/2026। একদম পরিষ্কারভাবে কিন্তু এখানে নোটিশ দিয়ে জারি করে দেওয়া হয়েছে। একদম এখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কিন্তু এই নোটিশটি জারি করা হয়েছে। তো আশা করি ভিডিওটি আপনাদের সকলেরই কাজে লাগবে। তাই জন্য একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন।
ধন্যবাদ।